সিলেটে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। গেল ৭ দিনে প্রায় অর্ধশত রোগীর দেহে হাম শনাক্ত হয়েছে, যার মধ্যে বেশিরভাগই শিশু। এই নিয়ে আরও জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। সিলেটের হাম পরিস্থিতির বিস্তারিত জানতে চাই আপনার কাছে, এবং হাম যেহেতু একটি ছোঁয়াচে রোগ, শিশুদের জন্য আইসোলেশনের ব্যবস্থা রয়েছে কিনা? দেখুন লাইবা, আপনার প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আমরা দেখেছি যে 25 মার্চ থেকেই কিন্তু এখানে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করেছেন, যেহেতু সারা দেশের মতো লাফিয়ে সিলেটেও কিন্তু হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে, এবং এই জন্য কিন্তু গত 25 তারিখ থেকে এখানে আইসোলেশন ওয়ার্ডটি প্রস্তুত করা হয়েছে। এই যে শহীদ শামসুদ্দিন হাসপাতাল যেটি রয়েছে, সেটিতে কিন্তু আমরা বিগত সময়ে অন্যান্য যখন বিশেষ করে করোনা যখন আক্রান্ত হয়, তখন কিন্তু এইটিকে বিশেষায়িত হাসপাতাল হিসাবে চিহ্নিত করা হয়। এখন হামের যখন উপদ্রব বা উপসর্গ বাড়ছে, তখন কিন্তু এটিকেই বিশেষভাবে কিন্তু বিশেষায়িত হাসপাতাল হিসাবে ঘোষণা দিচ্ছেন এখানকার সিভিল সার্জন, এবং এখানকার দুটি ওয়ার্ডকে, 4 নং ওয়ার্ড এবং 2 নং ওয়ার্ড, এই দুইটি ওয়ার্ডকে কিন্তু হাম আক্রান্ত রোগীর জন্য তারা ডেডিকেটেড করেছেন বা উৎসর্গিত করেছেন। এবং আমি যদি বলতে চাই আজকের একটু তথ্য আপনাকে, যে আজকে পর্যন্ত কিন্তু প্রায় 57 জন রোগীর দেহে এই রোগ পাওয়া গেছে, এবং 57 জনের মধ্যে কিন্তু বলা যায় যে বেশ আজকের দিনেই শুধু 10 জন রোগী কিছুক্ষণ আগে আমরা দেখলাম ভর্তি হচ্ছে, এবং প্রতিনিয়ত কিন্তু শিশুদেরকে নিয়ে বিশেষ করে আসা হচ্ছে। এবং আমি যদি বলি 1 বছরের কম বা 10 মাসের কম যাদের বয়স, যেসব শিশুদের, তাদের শরীরে কিন্তু হামের সংখ্যা সবচেয়ে বেশি বলছেন এখানকার চিকিৎসকরা, এবং তারা বলছেন যে আসলে এটি ছোঁয়াচে রোগ হওয়ার কারণেই কিন্তু এটি বেশি ছড়াচ্ছে, এবং এই সময়টিতে কিন্তু সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। তবে একটা দুঃখের বিষয় হচ্ছে যে এখানে এখন পর্যন্ত আমরা দেখি যে ভেন্টিলেশনের যে ব্যবস্থা বা আইসিইউর যে ব্যবস্থা সর্বোচ্চ যেটি করা হয়ে থাকে, সেই শিশু আইসিইউর ব্যবস্থা কিন্তু সিলেটে এখন পর্যন্ত নেই। তবে সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে অতি সত্বর তারা কিন্তু আইসিইউর ব্যবস্থাও করবেন, এবং তারা কিন্তু সর্বোচ্চ এখানে ওষুধ সরবরাহ থেকে শুরু করে যাবতীয় যা প্রয়োজন সব কিছু কিন্তু তারা এখানে ব্যবস্থা রেখেছেন, এবং টিকা কার্যক্রম কিন্তু নিয়মিতভাবেই চলছে। লাইবা, এই ছিল আমার কাছে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে হাম রোগের সর্বশেষ খবরাখবর।